কোচবিহার শহরে জুবিন গার্গের মূর্তি বসানো নিয়ে বিতর্ক পৌরসভার বোর্ড মিটিংয়ে। জানিয়ে রাখবো, কোচবিহার শহরে জুবিন গার্গের মূর্তি বসানো নিয়ে বিতর্ক পৌরসভার বোর্ড মিটিংয়ে। কোচবিহার শহরে এই মূর্তি বসানো নিয়ে কোচবিহার পৌরসভার পৌরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষের সাথে দ্বিমত পোষণ করলেন এই পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান তথা কোচবিহার শহরের 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভূষণ সিং। শুক্রবার বোর্ড মিটিং শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের এই মতামত তুলে ধরলেন ভূষণ সিং। কিংবদন্তি সঙ্গীত শিল্পী জুবিন গার্গ 19 সেপ্টেম্বর সিঙ্গাপুরের স্কুবা ডাইভিং দুর্ঘটনায় প্রয়াত হন। 2018 সালে কোচবিহার রাসমেলার সাংস্কৃতিক অনুষ্ঠান করেন জুবিন। তাই তার স্মৃতিকে অমলিন রাখতে তাকে শ্রদ্ধা জানাতেই তার মূর্তি কোচবিহার শহরে বসাবে পৌর কর্তৃপক্ষ বলে সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান কোচবিহার পৌরসভার পৌরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ। তিনি জানান, ইতিমধ্যেই নবদ্বীপে প্রায় 2 লক্ষ টাকা ব্যয়ে তার মূর্তি নির্মাণের অর্ডার দেওয়া হয়েছে। এদিন পৌরসভার বোর্ড মিটিং এর পর পৌরপ্রধান আবারও জানান, বোর্ড মিটিং এর সিদ্ধান্ত হয়েছে জুবিন গার্গের মূর্তি বসবে কোচবিহার শহরে, তবে কোথায় বসানো হবে তার স্থান শনাক্ত হয়নি। তার এই ঘোষণার পরেই বিতর্ক দানা বাঁধতে শুরু করে। আরো একটা আলোচনা হয়েছে, জুবিন গার্গের মূর্তিটা বসানো সংক্রান্ত আলোচনা ঠিক হয়েছে এবং জুবিন গার্গের মূর্তিটা বসানোটা পরে ঠিক করা হবে, বসানো হবে। আর এদিন বোর্ড মিটিং এর পর রীতিমতো ক্ষোভ উগরে দিয়ে ভূষণ সিং বলেন, 2018 সালে তিনি পৌরসভার দায়িত্বে থাকাকালীন জুবিন গার্গকে রাসমেলার সাংস্কৃতিক মঞ্চে তিনি নিয়ে এসেছিলেন। তার মূর্তি বসবে তাতে কোনো আপত্তি নেই, কিন্তু জুবিন গার্গের মূর্তির মর্যাদা পাওয়ার জন্য আসাম সরকার পরিচালিত কোচবিহার মধুপুর ধামে তার মূর্তি বসানো হোক। কারণ প্রতি বছর আসাম থেকে লক্ষ লক্ষ লোক আসেন এই শঙ্করাচার্যের মধুপুর ধামে। আসাম সরকারের সাথে কথা বলে যদি এই মূর্তিটি এই মধুপুর ধামে বসানো হয়, তাহলে কোচবিহারের সাথে আসামের সম্পর্ক যেমন দৃঢ় হবে, ঠিক একইভাবে পৌরসভা একটি দৃষ্টান্ত স্থাপন করবে। তিনি আরো বলেন, শহরে জুবিন গার্গের মূর্তি বসানো নিয়ে তার আপত্তির মূল কারণ, বাংলার অনেক গায়ক ছিলেন, যেমন কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র, এই সমস্ত বাঙালি গায়কদের মূর্তি বসানো হোক কোচবিহার শহরে। আর জুবিন গার্গের মূর্তি বসানোর সঠিক জায়গা শঙ্করাচার্যের ধাম। তিনি কথা বলেছেন পৌরপ্রধানকে। এবার পৌরপ্রধান জুবিনের মূর্তি ভাগাড়ে বসাবেন না তোষা নদীর পাড়ে বসাবেন, সেটা চেয়ারম্যান বুঝবেন। ভারতবর্ষের কেন মানে এখনো বিশ্ববিখ্যাত গায়ক ও ভারতবর্ষের মধ্যে সবচেয়ে জনপ্রিয় গায়ক ছিলেন। সে গায়ককে আমি এখানে প্রমোট করছিলাম কুচবিহার রাসমেলাতে। জুবিন গার্গকে নিয়ে এসে আমি ওকে গান করিয়েছিলাম, একটা সময় বাড়িতেও গিয়েছিলাম। কিন্তু জুবিন গার্গের মূর্তি চেয়ারম্যান নিজে ইচ্ছা করছে জুবিন গার্গের মূর্তি বসাবে। আমার কোনো আপত্তি নাই, একটা ভালো গায়কের, কিন্তু ওর মূর্তির মর্যাদা পাওয়ার জন্য আমি মনে করি মধুপুর ধাম আসামের একটা শঙ্করাচার্যের একটা ধাম। আসাম থেকে প্রতি বছর লক্ষ লক্ষ লোক আসে ওখানে এই সমাধিস্থলে এবং তারা এখানে জড়ো হবে। আমি চাই জুবিন গার্গের মূর্তিটা যদি ওখানে কথা বলে, আসামের সাথে কথা বলে জুবিন গার্গের মূর্তিটাকে ওখানে যে বসানো যায়, তাহলে আসামের সাথে আমাদের যে একটা সুন্দর একটা যোগাযোগ এবং পৌরসভার থেকে ওখানে মূর্তি বসানো হয়েছে, সেটা কিন্তু একটা গ্রহণযোগ্যতা পাবে। এটাই আমি বলে আসলাম। এখন চেয়ারম্যান জানে চেয়ারম্যান কোথায় বসাবে না জানে। এটা আমার অবজেকশন দিয়েছিলাম যে শহরের কোথাও না বসে ওখানে বসাবে। আর জুবিন গার্গের মঞ্চটা করবে, আমার কোনো আপত্তি নেই। শহরে তো আমাদের বাংলার কত গায়ক আছে, আমাদের কিশোর কুমার আছে, হেমন্ত মুখোপাধ্যায় আছে, মান্না দে আছে, শ্যামল মিত্র আছে, অনেক আছে। এইরকম সব যারা বাঙালি গায়ক তারা বাংলায় তাদের বসা, বাংলায় বসলে তাদের একটা প্রতিক্রিয়া আলাদা হবে। জুবিন গার্গ আসাম তো মাইতে আছে লাখ লাখ মূর্তি ওখানে বসবে। তা আমি তো জুবিন গার্গকে অপমান করছি না এবং জুবিন গার্গের মূর্তির সম্বন্ধে ভালোও দিচ্ছি না। আমি চাচ্ছি জুবিন গার্গের মূর্তিটা, জুবিন গার্গের সঠিক জায়গা হচ্ছে শঙ্করাচার্যের ধাম। ধামের মধ্যে যদি ওখানে যোগাযোগ করা যায়, প্রতি বছর আসাম থেকে লক্ষ লক্ষ ওই সমাদেশ শঙ্করাচার্য সমাদেশ আসে, তাহলে দেখবে যে কুচবিহার পৌরসভা জুবিন গার্গকে একটা সম্মান দিয়েছে। তাহলে আমাদের সম্মানে বাংলা না কমবে? এটাই আমি বললাম, এটা করলে বাংলার সম্মান বাড়বে। আর নাহলে চেয়ারম্যান যেখানে বসা মানে সে ওই আমাদের ভাগাড়ে বসা না তোষা নদীর পাড়ে বসাবে, চেয়ারম্যান। এই
প্রসঙ্গে কোচবিহার পৌরসভার পৌরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, জুবিন গার্গের মূর্তি নির্মাণের কাজ চলছে, আর এই মূর্তি নির্মাণ হয়ে গেলে সমস্ত কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে তা কোথায় স্থাপন করা হবে তা ঠিক হবে। বলছেন বসালে মধুপুর ধামের এখানে বসানো হোক, যারা আসামের লোকজন সেখানে আসে। যে দেখুন, আমরা সমস্ত কাউন্সিলররা আছি, আমরা এখন মূর্তিটা বানানোর সিদ্ধান্ত হয়েছে। মূর্তি বানানো হয়ে গেলে যেখানে সবাই মিলে আমাদের বোর্ডের লোক বলবে, সর্বসম্মত সিদ্ধান্ত সেখানে বসানো হবে।